মুই সচরাচর এই টাইমে ভিডিও বানাং না, মোর ভিডিওগুলো হয় দুপুর টাইমে, নদী পাড়ের ভিডিও। তো তারপরে এই ভিডিওখান বানাচ্ছি, জাস্ট মনে হল যে 2-4টি গল্প করি তোমার সাথে। তো ঘটনা হল, গতকালকের থেকে হয়তো তোমরা দেখবেন যে অভিষেক ব্যানার্জিকে জনরোষের সম্মুখীন হতে হয়েছে। ও মার খেয়েছে। এখন ও তো একটা বিরোধী দলনেতা, ওরও তো একটা পার্টি আছে, ওরও তো একটা সংগঠন আছে। বিরোধী দলনেতা যদি মার খায়, তো দলের অন্য কর্মীগুলি একটু বিক্ষোভ টিক্ষোভ করবে, পদ অবরোধ করবে, নিজের ক্ষোভটা প্রকাশ করবে, যা সংবিধান অধিকার এটি দেয়। তো সেই সূত্রে আজকে কল্যাণ ব্যানার্জিও একটা বিক্ষোভের মধ্যে সামিল আছে। সম্ভবত শান্তিপূর্ণ বিক্ষোভই ছিল, যদিও আমরা ওই প্রেজেন্ট থাকি না। রিলের মাধ্যমে, নিউজের মাধ্যমে যেটা বোঝা যায়, শান্তিপূর্ণই ছিল। यार उसको भी वो कुछ लोग आके उसको भी पेल के चला गया, माता डलाई से रक्त बेरिয়েছে। मतलब कि क्या हो रहा है রাজ্যের মধ্যে কি হবে লাগছে? কাইও কারো মতামত প্রকাশ করবে পার নাই, কাইও সত্য মিথ্যাটা কবার পার নাই, কাইও সমালোচনা করবে পার নাই। मतलब कि ये गुंडा राज है क्या? तो फिर तो ये तो गलत हो रहा है भाई साहब। আর মুই কং এটা, আজকে ধরো অভিষেক ব্যানার্জির যে চ্যাংড়া বানাগুলো ধরিয়ে ডাঙাইছি বা ডিমে ডিমে দিয়ে ঢেলাইছে, ভিডিও আছে। এখন ভিডিও থাকিয়ে সেই লোকগুলোকে শনাক্ত করিয়ে ওকে তোলা হবে, হয়তো দিলেও তো হবে, না হলে ওর নামে জামিনে বেরিয়ে আসলে ক্যাশ হবে। তো জীবনটাকে এইভাবে অশান্ত করি কি লাভ হল? কি পাইলেন কন্ত? কিছু পাইছেন কি? খালি যে এই ঘটনাটা সেটা কিন্তু না। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় আসি নাই, ও কুচবিহারে আসছে। কুচবিহারে আসতে কি হয়েছে, ওই ধরনের উগ্র কিছু মানুষের পাল্লায় পড়ে গেছে। ওর কনভয়ের মধ্যে হামলা হয়েছে, গাড়ি ভাঙি দেওয়া হয়েছে, ওইকে টাঙার চেষ্টা করা হয়েছে, এটা সত্য কথা। তো ওই লোকগুলির এই লোকগুলি এলে একে লোক, এই লোকগুলিরই কাম এলে। তুমি এই লোকগুলো কম, यार तुम्हारा क्या है? कोई कॉमन सेंस नहीं है। আজকাল যে জামানা, এই সমস্ত কাজ করলে সাথে সাথে তো ভিডিও হয়, ভিডিও ভাইরাল হয়, আর পরবর্তীতে ওই ভিডিও দেখি ফির ওই ব্যক্তিগুলো পুলিশ খুঁজি ধরিয়ে নেয়। তো একটা স্বাধীন শান্তিপূর্ণ জীবন ছাড়িয়ে যে পুলিশ ধরিয়ে নিজে জেলত থেকে ফির জামিনে বেরিয়ে এসে ফির জেলের কেসের হাজিরি দিতেই থাকেন। इसमें तुमको क्या मजा आता है? क्या है? এখানে কমন সেন্স নাই যে এরা যদি এতটাই খারাপ, এতটাই যদি অপরাধী, একসাথে বসিয়ে আবার সংবিধান ভবনের মধ্যে আমরা ফির একজন আর একজনের সাথে নিয়েই করে কে? फिर बेरिए जला ऐसे सामनासामनी देखा है, हैंडशेक करे हासे, फिर चा खाए। मतलब इनका सही है। तुम लोग को यार पता नहीं, जैसी फिर जगह मिलता है देखते हो, तुम पेल देते हो, फिर बाद में पुलिस का चक्कर। आँख चोखटे करी खोलो, খুলিয়ে দুনিয়াটা দেখো। এই দুনিয়াতে নিজে কিভাবে ভালোভাবে বাঁচা যায় সেটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেশ তো বাঁচবেই, হয় बीजेपी चलाबे, ना टीएमसी चलाबे, ना सीपीएम चलाबे, वो तो चला लेगा। तुम्हारा जिंदगी इसकी चक्कर में नरक मत बनाओ, ये मेरा रिक्वेस्ट है। এই জন্য মোর প্রত্যেকক্ষণ ভিডিওতে কম যে কোনো ধরনের হিংসের মধ্যে নিজেকে জড়াবেন না, আর কোনো হিংসে ছড়াইবেন না। ভালো মানুষের পরিচয় দাও, ভারতবর্ষের সঠিক নাগরিকের দায়িত্ব পালন করো। ধন্যবাদ। যদি এত রাতে দেখছেন তো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।